ইমপ্রেশন অনেকের কাছে বলছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, বাট আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বা আমি আমার সিনিয়রদের দেখেছি যে ইমপ্রেশন যে কোনো টাইমেই চেঞ্জ করা যায়। তুমি যদি নিজেকে চেঞ্জ করো তোমার ইমপ্রেশন এমনি এমনি চেঞ্জ হবে। আমার কাছে মনে হয় যে ধরো শুরুতে খুব ভালো পারফরমেন্স করছো, তুমি শুরুতে খুব ভালো পারফরমেন্স ছিল, তুমি ধরো যে আস্তে আস্তে তোমার পারফরমেন্স ডাউন হইলে তখন কিন্তু তোমার ইমপ্রেশন আর ওই ভালো থাকবে না, ওই ইমপ্রেশন ডাউন হবে। ইমপ্রেশন ডাউন যদি নাও হয় তোমার আফটার বল তোমার রেজাল্ট খারাপ হবে। সো আর যদি এরকম হয় যে শুরুতে তোমার ইমপ্রেশন ডাউন, সেই ক্ষেত্রে তুমি যদি কোনোভাবে আস্তে আস্তে ম্যামদের কথা গায়ে না লাগিয়ে কাটিয়ে তুলতে পারো, নিজেকে গ্রো করো, দেন তুমি অটোমেটিকলি ভালো পরীক্ষা দিবা, ভালো ফলাফল করবা। এমনি তখন তোমার ইমপ্রেশন ভালো হলো, ইমপ্রেশন ভালো না হলে রেজাল্ট ভালো হবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। বাট যদি অ্যাজ এ সিনিয়র তোমাকে বলি যে প্রথম 2-3 মাস একটু বেশি পরিশ্রম করো, ইমপ্রেশনটা ভালো রাখো, তাহলে হয় কি তোমার জার্নিটা বেশি স্মুথ হবে। বাট যদি তোমার ইমপ্রেশন খারাপ হয় তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ইমপ্রেশন যে কোনো টাইমেই ঠিক করা যায়। আমার একটা সিনিয়র ভাই ছিল যে ফার্স্ট টাইমে ওকে মানে প্রথম ইয়ার ফার্স্ট পেজে ওকে ম্যামরা দেখতেই পারতো না, কজ উনি ফার্স্ট কার্ডে ফেল করতো, পুরো ব্যাক বেঞ্চার ছিল। সো উনি কি করছে, সেকেন্ড কার্ড থেকে ধুমায় পড়াশোনা করছে অ্যান্ড সে খুব ভালো রেজাল্ট করে, ইমপ্রেশন আপনার পেকেই করে যায়। সো দিস ইজ দ্য ফ্যাক্ট অলসো। ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রফে তোমার কোনো কারণে ভাইভাটা ভালো হয় নাই, তো তখন দেখা যায় যে সহজে তোমাকে ফেল দিবে না, তোমার ওই আগের রেকর্ডস গুলো, ওই আগের যেই আমল নামাগুলো সেগুলোকে এখানে বুস্ট আপ দেয়, তোমাকে কখনোই সহজে তখন ফেল দিবে না। তোমাকে অনেক বেশি ট্রাই করবে টিচাররা পাশ করিয়ে দেওয়ার জন্য, পাশ করিয়েও দেয় প্রফে। ঠিক আছে, আর একটা এটা এক্ষেত্রে যেটা কাজ করে যে তোমার ওভারঅল পারফরমেন্স সারা বছর অনেক ভালো ছিল, একটা দিন খারাপ হতেই পারে, কোনো কারণে তুমি নার্ভাস হয়ে যেতে পারো, ভাইবা খারাপ হয়ে যেতেই পারে। সেই ক্ষেত্রে তোমার এই আগের সব আমল নামাগুলা বা আগের এই ইমপ্রেশনগুলো অনেক কাজে লাগে। এখন যদি উল্টাটা হয়, ধরো যে তুমি সারা বছর আইটেমে তেমন একটা ভালো করো নাই, মানে পারফরমেন্স ভালো ছিল না, কার টার্ম সব কিছুতে তুমি সাপ্লি খেয়ে 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 পাস করছো, কিন্তু প্রফের ভাই তুমি খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিছো, তাহলে কিন্তু তোমার পাস চলে আসবে। তোমার ইমপ্রেশন যতই খারাপ থাকুক, পাস কিন্তু চলে আসবে। ইমপ্রেশন ভালো থাকলে কি হইতেছে, ইমপ্রেশন ভালো থাকলে কিন্তু একদিন তুমি পরীক্ষা প্রফে খারাপ দিচ্ছ, তোমার পুরো আমল নামা মিলে ট্রাই করে তোমাকে একটা সার্টেন লিমিট পর্যন্ত পারফরমেন্সের উপর নির্ভর করে তোমাকে পাস অনেক সময় দিয়ে দেয়। তুমি যদি ধরো সেকেন্ড দ্বিতীয় ব্যক্তি হয়ে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সারা বছর খারাপ, তুমি একদিন দিছো খারাপ, তাহলে সেক্ষেত্রে তোমার ইমপ্রেশন খারাপ, তুমি তোমার এখানে তোমাকে কেউ টানবে না। ওই ভালো ছাত্রীটার ক্ষেত্রে কী হইতেছিল, বা ওই ইমপ্রেশন যার ভালো তার ক্ষেত্রে কী হইতেছিল, তাকে টানতেছিল, তোমাকে টানবে না, কারণ দেখবে তোমার সারা বছর পারফরমেন্স ভালো ছিল না। বাট তুমি যদি সারা বছর খারাপ দিয়েও প্রফে ভালো করো, তাহলে তোমার পাশ আবার কেউ ঠেকাইতে পারবে না।